শীতকালের রাতে ওই একটুখানি ডিফারেন্ট খাবার হলে কি খারাপ লাগে বলুন? লাগে না। আজকে যে খাবারটা বানানো হচ্ছে সেটা হচ্ছে দেখুন সেও স্টাফিং দিয়ে পরোটা। কীরকমভাবে বানাবেন সেটা দেখে নিন। আচ্ছা, এখানে কিন্তু আমরা সিম্পল আটা মানে বানাচ্ছি, ময়দা কিন্তু ইউজ করিনি। আপনারা চাইলে ময়দা দিতে পারেন। প্রথমে আটাটাকে একটু শক্ত করে দেখুন, এই যে আটার লইগুলোকে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু একটু শক্তভাবে মাখা হয়েছে, টান টান করে। ঠিক আছে, যখন মেখেছি তখন ওর মধ্যে একটুখানি পরিমাণ মতো ইয়ে দিয়েছিলে, কী কী দিয়েছিলে? একটু জোয়ান, হ্যাঁ, নুন চিনি, একটু ঘি দিয়ে, সাদা তেলে যায় ঘি দিয়ে দিয়ে দেখুন রুটিটাকে ভালো করে বেলে নেওয়া হয়েছে। দিয়ে এর মধ্যে এমনি করে একটুখানি ঘি পরিমাণ মতো, ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো। ঘি দিয়ে পুরো পরোটাটার মধ্যে ঘিটাকে মাখিয়ে নেবেন। ঠিক আছে, দিয়ে এদিকে সরিয়ে আনো স্টাফিংটাতে কী কী দিয়েছো? স্টাফিংটাতে বলে দাও। সেও, হ্যাঁ, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর আমচুর পাউডার, সামান্য একটু নুন দিয়ে এটাকে জোয়ান দাওনি? হ্যাঁ, জোয়ান দিয়েছো। দিয়ে এটাকে মেখেছি। হ্যাঁ, মাখার পর এটাকে পুর ভরে হ্যাঁ সেও পরোটা করা হচ্ছে। দেখুন এরকমভাবে করে পরে রুটিটার মধ্যে এভাবে ছড়িয়ে নেবে, যাতে করে মানে মোগলাই বটার মতো ভাজ করবো। হ্যাঁ 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 চৌড়া 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 দেখুন অলরেডি যেহেতু একটা, এই দেখুন কিরকম ভাজটা দেখে নিন। বাহ, একটু আটা দিয়ে এটাকে বেলে নেব। এই রান্নাগুলো বোধহয় আমার আয়ত্তের বাইরে। হ্যাঁ, এটাতে অন্য স্টাফিং দিয়েও ভালো লাগবে, বাট আমরা নন বেঙ্গলি স্টাইলে ট্রাই করলাম। দেখুন অলরেডি একটা পরোটা এখানে ভাজতে দেওয়া হয়েছে, এখনও কিন্তু তেল দেওয়া হয়নি। এপিট ওপিট করে ভালো করে প্রথমে, যেহেতু পরোটা তো এটার ইয়েটা মানে লইটা যেহেতু একটু মোটা, সেহেতু প্রথমে এপিট ওপিট করে আটাটা যাতে ভালো করে ইয়ে হয়ে যায়, কি বলবো, কাঁচা না থাকে ভেতরটা, সেই জন্য গরম করে নিতে হবে। এই দেখুন একটা অল্প আছে, এটাকে সিমে করে একটু ভেজে নিতে হবে, তারপর ঘি দিয়ে ওটাকে তুলতে হবে। দেখুন একটা পরোটা এখানে বেলা হয়ে গেছে। ইস, দেখতে কি সুন্দর লাগছে না? কিন্তু দেখুন বাইরে বেরোয়নি পুরোটা, দেখুন একটা বিয়েও কিন্তু বাইরে বেরোয়নি, দেখতেই আমি লাগছে। এবারে এটা তুমি কমপ্লিট করো না? হ্যাঁ করেছি, তুই আমাকে থালা দে। দাঁড়াও দিচ্ছি, তুমি এটা করো। এই যে এবারে 1 চামচ ঘি, ঘিটা বেশিও দিতে পারেন, 1 চামচ ঘি দিয়ে এপিট ওপিট করে ভেজে নেওয়া হচ্ছে। আচ্ছা, ঘিটা আমরা বাটিতে কেন নিয়েছি বলে দিই। যেহেতু ঘিটা আমরা সচরাচর নিরামিষ দিনে মোস্টলি ইউজ হয়, এবং এই পরোটাটাতে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে, তাই জন্য ঘিটাকে আমরা একটা বাটির মধ্যে আলাদা করে তুলে নিয়েছি। একটু চেপে চেপে ভাজলেই। বাহ, এটার নাম কি দেওয়া যাবে? সেও পরোটা। হ্যাঁ, মানে শীতকালেই যে কোনো স্টাফিং, মানে আজকে সকালে হয়েছিল মোচার তরকারি, তো মোচার তরকারিটাও বেঁচে গেলে কালকে সকালে আমি বলেছি যে ওইটাকেও স্টাফিং করে পরোটা করবো, ভালো লাগে। গ্রীষ্মকালে লুচি পরোটাটা ইটস গুড। ও মাই গড, যেহেতু দেখুন আমরা তেলটা কম খাই, তেল বা ঘি, তো এই জন্য হালকা আছে আস্তে আস্তে এপিট ওপিট করে নিচ্ছি। এই দেখুন এপিট ওপিট করে করাতে ব্যাস এখানে আরেকটা বসানো হয়েছে, আর এটা হচ্ছে একটা, ওয়াও, জানি না খেতে কেমন হবে, দেখতে তো জাস্ট ইয়ামি। এখানে বসিয়ে দেওয়া হয়েছে আরেকটা পরোটা, আর সে করতে করতে একটা বানিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, আগে পুরোটা হয়ে যায়, তারপর যখন সার্ভ করবো তখন আবার।